আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুক্রবারের এই জেপি হাটের পার্ট 3 ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আগের সমস্ত ভিডিওগুলো তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো, আশা করছি এই ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে। চলো সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখা যাক কী কী নতুন নতুন শাড়ির কালেকশন এসেছে। কেন সব গুছিয়ে নিচ্ছি কেন? মসলিন ঢাকাইটা দেখ, সাদাতে আর হলুদে। চকচকের শাড়ি খুলে দেখাও না। এই মসলিন ঢাকাইটার দাম কত হবে? ওটা 950। 950? ওটার শাড়ি এই যে একটু ঝুলানো আছে ওইগুলো? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, খুলে দাও না। দেখাই না, নরম কাপড়। এই দেখ, এইগুলো নতুন নতুন শাড়ি। দিদি দিদি নতুনত্ব আছে শাড়ি। শাড়িগুলো পরলে ভালো লাগে। কত করে এই শাড়ি? 950? কি আছে কেন? পাশেরটা কি আছে? শাড়িগুলো এত দাম কেন? 950? এগুলো অনেক কম দাম, গলবাটি কাজ মাত্র 350 টাকা। তসর হবে, প্রচুর কালার, 2টা কালারের তসর। তোমরা কি শাড়ি তুলে নিচ্ছ এখন? দুটোর সময় হয়ে গেছে, 5টা বাজে। এইটা কি শাড়ি? পিওর সিল্ক টাইপের কি শাড়ি এটা? কত দাম? খাটি 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 কত দাম আছে খাটি? কালোটা আর কি কি কালার আছে? ব্লু কালার। ওই পশমিনা খাটি এখন খুব উঠেছে এই শাড়ি। না, এটা সেই মালবেরি লাগছে। সবাই করতে কি শাড়ি? আর নিচে দেখাচ্ছিল না শাড়ি, বললো মায়ের জন্য নিতে। কত বলছো এটা? 11.5 কিলো। তুই তো এখানে দেখছিলিস, কি শাড়ি বললো? এই শাড়ির নামটা খুলে গেছে না, অনেক টাকা লাগছে। এই সেকেন্ড ফ্লোরে এলে তোমরা কিন্তু শাড়ির প্রচুর স্টল পেয়ে যাবে, আর প্রচুর নানা রকমের ইউনিক ডিজাইনের শাড়ি পেয়ে যাবে। আজকে 5টা যেহেতু বেজে গেছে, বিকাল 5টা হয়ে গেছে, ওরা কিন্তু গুছিয়ে নিচ্ছে, কারণ 5টার সময়ই ওরা আস্তে আস্তে শাড়ি গুছাতে শুরু করে দেয়, আবার বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। এরা কিন্তু অনেক দূর থেকেই দুদিন ধরে এই হাটে এসে শাড়ি বিক্রি করে।
এখানে আমার দিদি কটা নাইটি কিনে নিল, আমি ওই কারণে একটু বসে বসে ভিডিও করছিলাম। আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এই হাটের পরিস্থিতি। এখন ওই 5টা বেজে গেছে বলে সবাই কিন্তু শাড়ি গুছিয়ে নিচ্ছে বস্তা বস্তায় ভরে। আমি ওই জন্য দেখছি এবং তোমাদেরকেও দেখাচ্ছিলাম, বেশ সুন্দর লাগছে। হাটটা মোটামুটি ফাঁকা হয়ে গেছে। পুজোর কাছাকাছি সময় কিন্তু এত তাড়াতাড়ি এই হাট উঠবে না, মোটামুটি 7টা বেজে যাবে। আবার এই দাদার কাছে আমি ঘুরতে আসবোই। হ্যালো হয়ে গেছে কে নদা কেন কোন দুঃখে দিয়েছে? প্রত্যেক বছর দেয় না ওই শাড়ি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি, দেওয়ার দিচ্ছে সব গোছানো হয়ে গেছে। লাল সাদা কি করবেন? লাল সাদাটা লাল সাদা হ্যালোর ভালো ডিজাইন এসছে, ওইগুলো নিয়ে গেছি। ভালো ডিজাইন নেবে না, খারাপ ডিজাইন নিলে দেখো সব নেওয়া হয়ে গেছে। এটা নেবে? লাল সাদা ওরকম নেওয়া হয়ে গেছে বলছি। এটা কি শাড়ি গো? ওটা কত? 5 কাটা ছিল, সব 1000 টাকা নেবে। 5 কাটা বিলাইয়ের পিস সমেত মানে কোয়ালিটি দেখো না। ওইটা হ্যান্ডলুম আর এটা কি বলো না, এটা মাখুম আছে, মাখুম মাল কোয়ালিটি আছে। দেবার ছেলে গেছে 1500 টাকা। 1000 টাকা বলছো? দেবার ছেলে গেছে 1500 টাকা। এই আঁচল বিলাইয়ের পিস সব আলাদা। না গো, আমি লাল সাদা চাইছি, দেখছি খুঁজছি। লাল সাদা দামি হয়ে যাবে। দামি বলতে? হ্যাঁ ওই তো হ্যান্ডলুম শাড়ি। হ্যাঁ 200 টাকা অল ওভার 500 পিওর সুতি। তাহলে সিল্কেরটা কি বলবা? সুতি সিল্কেরটা কি বলবা? সুতির হচ্ছে এইগুলো। এইগুলো হচ্ছে সুতির। এগুলো সুতির তার কাছে যেটা দামি বলছিলাম এইটা। না না ওরকম শাড়ি না, একটু পুজো টুজো দেওয়ার জন্য। তাহলে এমনি কমের মতো নিলে ওই শাড়ি বলছি না, শাড়ি অনেক নেওয়া আছে। সাদা লাল দেবো দেখে এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ লাইন দিয়ে রাখা রয়েছে, পিওর সুতির, দাম মাত্র 300 টাকা। শাড়িগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, একদম নানা রকম কালার অপশান আছে। তোমরা যে যেমন পারবে এখান থেকে সুতির শাড়ি নিতে পারবে। ছাপা শাড়ির থেকে আমার মনে হয় এই ধরনের ইউনিক ডিজাইনের শাড়ি বেশ ভালোই লাগে পরতে। কি বিশাল বস্তার মধ্যে সমস্ত শাড়ি এরা ভরে নিচ্ছে। অবশ্য এত শাড়ির স্টল, এত শাড়ি, তাদের তো বস্তা লাগবেই। এরা ভালো করে সেলাইও করে নিচ্ছে দেখছিলাম, কারণ নিয়ে যাবে অনেকটাই মনে হয় দূর। আর আমি অবশেষে লাল সাদা শাড়ি খুঁজে আরও একটা দেখতে পেয়েছি। লাল সাদা শাড়িগুলো কিন্তু পুজো দেওয়ার জন্য একদম পারফেক্ট। পিওর সুতির তাঁতের শাড়ি, দাম বেশি ছিল না, 250 থেকে 300 টাকা। আর সামনেই যেহেতু পুজো, তাই পুজো পারপাস এই লাল সাদা একটা শাড়ি নিয়ে রাখলে কিন্তু মন্দ হয় না। তাই আমি খুঁজে দেখছিলাম, অনেকগুলো স্টলেতেই খুঁজেছি। আর এই হাটেতে তোমরা দেখতে পাচ্ছ শুধু শাড়ি নয়, এখানে বিভিন্ন ধরনের পোশাক আশাক বিক্রি হয়, যেমন লুঙ্গি, গামছা, টাওয়াল। এই দিদিভাই নিয়ে বসে আছে অনেকগুলো লুঙ্গি, গামছা, টাওয়াল। আমরা আবার একটু দেখছিলাম। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আমার ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।